আমি মজিদুল বাবুকে দিয়ে শুরু করব। মজিদুল বাবু, রাস্তায় বারবার নামছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে ঈদের প্রোগ্রামে গিয়ে নানা জায়গায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে সমস্তটা তিনি করে দিয়েছেন, বলেছেন 100% করে দিয়েছি, বলেছেন আপনাদের পাশে তিনিই রয়েছেন, একমাত্র তিনি, তাও আপনারা তার বিরুদ্ধে রাস্তায় নামছেন, এটা তো ঠিক হচ্ছে না, নয় কি? বলুন। নমস্কার জানাচ্ছি আর বাংলার সঞ্চালক মহাশয়কে এবং সেই সঙ্গে আমার যারা সহকলিগ এখানে আলোচনায় অংশ নিয়েছেন, সেই সঙ্গে যারা আর বাংলার টিভি চ্যানেল দেখছেন সমস্ত শ্রোতা বা দর্শক মণ্ডলীকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। দেখুন, আজকের তোষণের শাসনের অন্ধকারে যে হেডলাইনটা দিয়েছে সেটার উপরেই আমি আলোচনা করছি, যেহেতু সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বা তৃণমূল সরকারের শাসনে খুব ভালো অবস্থায় আছি, যেটা অন্যান্য বিরোধী দলরা যার জন্য আমাদের হিংসে করে বা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের একটা বিভাজনের বাতাবরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের তৈরি করে দিয়েছে। কারণ আমাদেরকে মিছে একটা তোষণের নামে মেকি ভালোবাসা দেখিয়ে হিন্দু সম্প্রদায় থেকে মুসলমান সম্প্রদায়কে একটা আলাদা করার একটা পরিকল্পনা করেছেন, যেটা মুসলিম সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন যেটা বোঝায় সেই উন্নয়নের ধরাছোঁয়া থেকে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। যে সময় বাম আমলে একটা মুসলিমরা পিছিয়ে আছে, শাসক কমিটি বিভিন্ন রিপোর্টে যেটা দেখানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুসলিমদের পিছিয়ে আছে সেটা নিয়ে মুখ খুলেছেন, তিনি আসলে মুসলিমদের ভালো করবেন, শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধু মুখেই বলা হচ্ছে, বাস্তবে আমরা সেটা তার কোনো প্রতিফলন লক্ষ্য করছি না। বাম আমলে যেটা হারমাত তৈরি হয়েছিল মুসলিমদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ক্যাডার বাহিনী তৈরি হয়েছে। এখানে মুসলিমদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না, মুসলিম ভালো প্রতিনিধিকে ভালো জায়গা দেওয়া হচ্ছে না যে কমিউনিটির কথা তুলে ধরবে, মুসলিমদেরকে শুধু পিছিয়ে রাখার একটা পরিকল্পনা। বিশেষ করে আমি আনএডেড মাদ্রাসার কথাগুলো বলবো, মুসলিম ঘরে ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষায় শিক্ষিত হতে না পারে, মুসলিম ঘরে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যাতে অনুন্নত শিক্ষা ব্যবস্থায় থাকে, সেরকম একটা পরিকল্পনা তিনি তৈরি করেছেন। মানে পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে, পিছিয়ে রাখা হচ্ছে। একদম একদম ঠিকই বলেছেন। বাট কেন আমরা প্রত্যাশা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মানবিক, তিনি হয়তো মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের, শিক্ষিত ছেলেমেয়েদের ভালো জায়গা করে দেবেন এবং মুসলিম সমাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তার যে পরিকল্পনা, তিনি তো বলছেন তিনি এগুলো করছেন। তিনি যদি সত্যি সত্যি তিনি যদি করে থাকেন, দেখুন 2012-13 সালে আমাদের মাদ্রাসা দিয়েছেন 235টা, আর অনেক লড়াই আন্দোলন করে আমরা 2021 সালে সামান্য একটু ভাতা আদায় করতে পেরেছি। তাছাড়া আমাদের সমাজের জন্য, সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য যদি উনি চিন্তা ভাবনা করতেন, তাহলে আনএডেড মাদ্রাসা, বিশেষ করে যে বাচ্চারা পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের বাচ্চারা, তার আজও অবধি পোশাক আশাক এমনকি মিড ডে মিলের খোরাকটুকু পায় না। বলুন উনি কি আমাদের ভালো চাইছেন, উনি কোন মানবিকতার দিক থেকে আমাদের ভালো করছেন? আমি সংবাদ চ্যানেলের মাধ্যমে দিদির কাছে, ওনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাইছি যে সংখ্যালঘু সম্প্রদায় সত্যি কি আপনি ভালো করছেন, না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আপনি আরও অর্থনৈতিক দিক থেকে দুর্বল, শিক্ষার দিক থেকে দুর্বল করার একটা পরিকল্পনা করে আপনার ভোট ব্যাংকে রাজনীতি করতে চাইছেন? আসছি আবার মজিদুল বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।